হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি রূপাস অ্যান্ড দীপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে মঙ্গলবার, দেখো তার সকালবেলা রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। আর প্রতিদিনই রান্নাঘর থেকেই শুরু করি। আসলে কি বলো তো, মেয়ে মানুষের রান্নাঘরেই তো সব কিছু না। আর রান্নাবান্না না করলে খাবো কি? আর আমরা তো আছি, বাচ্চা কাচ্চা আছে, তাদেরও খাওয়াবো কি? সেই জন্যেই রান্নাঘর থেকেই ব্লগটা প্রতিদিনই শুরু করি। তো দেখো, এই যে বেলপানা মা করে রেখে দিয়েছে, আর মার শরীরটাও ভালো লাগছে না বলে আজকে আমি রান্নাঘরে এসেছি। আর আমি খুব কমই আসি, মা রান্নাবান্না সব করে। তো আজকে বেগুন ভাজা, তারপরে টক ডাল আম দিয়ে, আর এদিকে হবে ইঁচড় রান্না করব। আর আর একটা তরকারি দেখি কি করা যায়। কড়াইতে তো তেল দিয়েই দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার বেগুন ভাজাগুলো দিয়ে দেবো। নুন হলুদ মা মাখিয়ে রেখে তারপরে ঘরে গিয়ে একটু শুয়েছে। আর আমি রান্নাঘরে চলে এসেছি। রিভুর ক্লাস হয়ে গেছে, রিভুকে খাইয়ে টাইয়ে কমপ্লিট করে দিয়েছি। তারপরে আমি রান্নাঘরে এসেছি। এই যে বেগুনটা ভাজতে ভাজতে আমি ওইদিকে কাটাকাটিগুলো করে নেবো। কাটাকাটি বলতে কি, এঁচোড় তো মা কেটেই রেখে দিয়েছিল, আর শুধু লঙ্কা টমেটো এগুলো কাটাকুটি করে নেবো অল্প কিছু। তো বেগুন ভাজাটা বসিয়ে আমি কেটে নেব। তো আজকে একটু ইঁচড় দই টই দিয়ে রান্না করব। আর ইঁচড়ে একটু গ্রেভি, মানে মশলা না হলে না ইঁচড় খেতে ভালো লাগে না। হালকা রান্না করলে খাওয়াটা ভালো, কিন্তু ভালো লাগে না আমার। তাই জন্য আমি ভাবলাম আজকেই রান্না করব। তা মা শরীর ভালো না বলে আমি সব কিছুই রান্না একেবারে করে নিচ্ছি। তো এই দেখো, বেগুন ভাজাগুলো মানে একদিক তো হয়েই গেছে, সে উল্টে দিলাম। তাই জন্যে আর বেগুনটা অতটা মনে হলো ভালো না, কারণ দানা দানা বেশি মনে হচ্ছে। যাই হোক, নষ্ট হবে, ফেলে দেবো। তার থেকে ভাজা হয়ে গেলে মানে কেউ না কেউ খেয়ে নেবে। নষ্ট তো আর হবে না, কেউ না কেউ কি সবাই খেয়ে নেবে। তো এইদিকে তারপরে কাটাকাটি করতে চলে এসেছি। পেঁয়াজও দেবো একটু। ও সরি, পেঁয়াজ দেবো কেন, আজকে তো মঙ্গলবার, ভুলেই গেছি। নিরামিষ একদম রান্না করব। এই যে আলু টালুগুলোও কেটে নিচ্ছে। আলু একেবারে ডালের সঙ্গেই সিদ্ধ দেওয়া হয়, দিয়েওছি। তো ওই উচ্ছে আলু সেদ্ধ আজকে হবে, সেই সব সেটা করব। আজকে উচ্ছে আলু সিদ্ধ দিয়েছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এটা কিসের জন্য কাটছি আমার অতটা খেয়াল নেই। আলুটা, ও মনে পড়ে গেছে যে পান্তা ভাত খাবো, সেই জন্যে আলুটা ভাজবো। সেই জন্য আলুগুলো ছাড়িয়ে একদম সরু সরু করে কেটে নেব। মনেই ছিল না খেয়াল, আসলে এটা বরে ভয়েস ওভার দেওয়া তো, সেই কারণে। তো তারপরে মনে পড়লো যে আলু ভাজবো, তাই সেই কারণে। তো আলু ভেজে রেখে দেবো একেবারে। আমি আর পাপাই প্রতিদিনই মানে পয়লা বৈশাখের দিন থেকে যে আরম্ভ করেছি, মানে নতুন বছর থেকে যে আরম্ভ করেছি পান্তা ভাত খাওয়া সকালবেলা, মানে প্রতিদিন চলে যাচ্ছে। কে জানে, সবাই বলে মানে বছরের প্রথমে যা করে নাকি তাই হয়। আমি বোধহয় এই বছরটা পান্তা ভাত খেয়েই কাটাতে হবে। পুরো গরম তো মনে হচ্ছে কাটাতেই হবে পান্তা ভাত খেয়ে, কারণ আর ভালোও লাগে খেতে সব দিকে। ডিমের অমলেট, তারপরে আলু সিদ্ধ টিদ্ধ দিয়ে খেতে খুব হেভি লাগে। আমার এই যে আলু ভাজার থেকেও আলু সিদ্ধ দিয়ে বেশি ভালো লাগে। তো প্রতিদিন আলু সিদ্ধ তো আর ভালো লাগে না, সেই জন্য আলু কটা ভেজে নিচ্ছি। তারপরে লঙ্কা চিড়ে নেব। আর এদিকে তারপরে কুকারে বসিয়ে দেব সিদ্ধটা, এঁচোড় সব টুকটাক করে কেটে টেটে নিলাম। নিয়ে এইবার বেগুনটা তো হয়েই গেছে। এবার আলুটাও প্রায় হয়ে গেছে, আলুটা তুলেও ফেলবো। আলু তুলে, আর ওইদিকে সেদ্ধ যে আলুগুলো ছিল এঁচোড়ের জন্য পিস পিস করে কেটে রেখে দিয়েছি। আর উচ্ছে আলু সিদ্ধ, সেটা আমি আলু ছাড়িয়ে রেখে দিচ্ছি, যখন খাবো তখন মাখিয়ে নেব। আর এখন থেকে মাখালে না ভালো লাগবে না, তখন একেবারে মাখিয়ে নেব। তো অনেকে বলে শক্ত শক্ত থাকে, কে জানে, আমার তো হয় না। এবার যাই হোক, ওইভাবেই রেখে দেবো। আর যা গরম পড়েছে, পাপাই যখন খায় তখন নষ্ট হয়ে যাবে, সেই জন্য এখন আর চটকাচটকি করবো না, মানে মাখামাখি মাখবো না আলু সিদ্ধটা। তো এই যে দেখো, তারপরে তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবার এঁচোড়টা করব। এঁচোড় সেদ্ধ তো হয়েই গেছে, এঁচোড়গুলো ভেজে নেব প্রথমে।
ভেজে নেওয়ার পরে আলু টালু দিয়ে একবারে ফোড়ন দিয়ে কষিয়ে নেব। এঁচোড়টা তুলে নিয়ে ভেজে তুলবো, তুলে নিয়ে দই একটু মাখিয়ে নেব ওর মধ্যে। তো সিম্পলভাবে তাড়াতাড়ি করে একটু মশলা বেশি করেই করব। আর কিছু তরকারি করছি না তো, নিরামিষের দিনকে একটু ভালো করে না রান্না করলে ভালো লাগে না। যদি অনেক কিছু পদ হয় তবু হালকা পাতলা রান্না করলে কোনো অসুবিধা নেই, কিন্তু একটুখানি গ্রেভি রাখার জন্যে মশলা দিতেই হয়, না হলে হচ্ছে দুবেলা করা যায় না আর ভালোও লাগে না খেতে টেস্ট। আর এঁচোড়ে সবসময় মশলা তো বেশিই লাগে আমার মনে হয় যেটুকু। এবার জানি না যা কারা কেমন রান্না করে। তো এই যে তারপরে কড়াইটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপরে আবার তেল দিয়ে আলু টালু হচ্ছে কষিয়ে নেব একবারে জিরে ফোড়ন টোড়ন দিয়ে। আর একটু নামানোর আগে গরম মশলা বেটে দিয়ে দেবো। আর তার আগে কড়াইটা হচ্ছে জল শুকাতে দিলাম, মানে তেল দিয়ে দিলে এক্ষুনি জল গায়ে ছিটে এসে পড়বে, সেই জন্য মশলাটা দেখো আমি হচ্ছে ভিজিয়ে রাখবো। হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে জিরে সব কিছু দিয়ে একটু ভিজিয়ে রেখে দিলাম, তাহলে কি বলো তো সুবিধা হয়, সেই জন্য আমি একটু ভিজিয়ে রেখে দিলাম। তারপরে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এবার তেজপাতা জিরে ফোড়ন দেব, দিয়ে আলুটা দিয়ে দেবো। এই যে দেখো আলুটা এরমভাবে কেটে কেটে রেখে দিয়েছিলাম, সেভাবেই দিয়ে দিলাম। আর কি বলো তো, আমি কিন্তু রান্না করছি আর এদিকে মন কিন্তু ছটফট করছে, রিবুকে কখন স্নান করাবো, কখন ওকে খাওয়াবো। একটার মধ্যে খাইয়ে দিলে কি ও 4টের সময় পড়তে যায়, তো তখন একটু উঠলে তবু ভালো লাগে, আর 2টোর সময় ঘুমালে তখন উঠতেই চায় না। সেই জন্য আমার মন ছটফট করেই যাচ্ছে যে হচ্ছে কখন রান্নাটা হবে আর ওকে খাওয়াবো। আর এইদিকে তো তরকারি রান্না করছি, মা উঠে আবার ভাত করতে যাবে, সেটাও অনেক দেরি হয়ে যাবে। সেই জন্য আমি এইদিকে তাড়াতাড়ি হয়ে গেলে মা ভাত করতে চলে যাবে। চালটা ভিজিয়ে রেখে দিয়েছে, আর এই দেখো মশলাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। হলুদ আর একটু মনে হয় লাগবে, দেখি পরে লাগলে দিয়ে দেবো। দেখো অনেকটাই মশলা মনে হচ্ছে না, মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব, কষিয়ে রান্না করে নেব। এই এত কষানোর জন্যেই তো বলে একে গাছ পাঠা, তাই না? সবাই সেটাই জানে। আর এই দেখো আমার সঙ্গে রান্না করতে চলে এসেছে আমার অ্যাসিস্ট্যান্ট। তোমরা তো জানোই রান্নাঘরে যদি ভালো কিছু গন্ধ পায় তো উনি চলে আসেন, তো রান্না করতে আমার সঙ্গে নাকি আমার হেল্প করবে, তাই জন্য চলে এসেছে। একটু রান্না বান্না করে দেখো, এটা খেতে গিয়েও খেলো না, আমি বলছি এটা খাওয়া যায়, বোকা। তারপরে রেখে দিয়ে চলে গেল। তো এই যে দেখো তারপরে এঁচোড়টা দিয়ে দিলাম, এবার এঁচোড়টা দিয়ে ভালো করে সুন্দর করে কষাবো। আর আমি ওইদিকে শিলে বেটে রেখে দিয়েছি গরম মশলা, গোটা গরম মশলা বেটে রেখে দিয়েছি, সেটা ঢেকে রেখে দিয়েছি, পরে নামানোর আগে একটুখানি দিয়ে দেবো। এই যে নামানোর আগে বলতে কষার সময়ই দিয়ে দেবো, আমি মেনত নামানোর আগে দিই না, কষার সময় কষালে যেন আমার বেশি ভালো লাগে। আর যদি নামানোর একটু আগে দাও তো তাও ভালো। তো যাই হোক, আমি যেভাবে করি সেভাবেই দেখানোর চেষ্টা করছি তোমাদের। নিরামিষভাবে জলটাও দিয়ে দিলাম, আর গরম জল দিলে আরও ভালো, কিন্তু আমি গরম জল করিনি, এমনি জলই দিয়ে দিলাম। আর আমারও এখনও স্নান হয়নি, রিভু স্নান হয়নি, আর আমারও ভালো লাগছে না, পায়ে আজকে জানি না কেন প্রচণ্ড যন্ত্রণা করছে, সেই জন্যে ভালোই লাগছে না, দাঁড়াতেই পারছি না। তো তাড়াতাড়ি করে রান্না করে নিই, রান্না সেরে টেরে তারপরে রিবুকে খাইয়ে দাইয়ে একটু শোয়ার পরে তো আর নিস্তার নেই, আবার একটুখানি শুতে না শুতেই আবার রিবুকে পড়তে দিতে যেতে হবে, সেই টেনশান। আর প্রতিদিনই এই টেনশান থাকে। আর আমি দুভাগে দেখো তুলে নিলাম, একটা রাতের জন্য একটা দুপুরের জন্য। আর একটুখানি আর বোধহয় ডালটা বাকি, ডালটা হলে হ্যাঁ, আর ডালটা বাকি, ডালটা হলেই কমপ্লিট হয়ে যাবে আমার রান্না আজকে। আর ওই যে বেগুন ভেজেছি আর উচ্ছে আলু সিদ্ধ দিয়েছি বলে আর অন্য কোনো সবজি করব না, সেই কারণে আমার রান্না প্রায় হয়েই গেছে। এই যে আমগুলো দিয়ে দিচ্ছে, আমগুলো আজকে আর ডালের সঙ্গে সেদ্ধ করে নিইনি, অন্য দিন ডালের সঙ্গে মানে কুকারে সিদ্ধ করে নিই, আজকে আর সিদ্ধ করব না, এমনি ভেজে ভুজে নরম, এই আমগুলো এমনিতেই নরম হয়ে যায়, তো নরম করে আমি ডাল ফুটিয়ে নামিয়ে নেব, তাহলেই আমার রান্না কমপ্লিট। তারপরে রান্নাঘরের সমস্ত মাঝামাঝি করে গ্যাস ট্যাস মুছে আমার রান্নাঘরে কাজ পুরো কমপ্লিট করে রিবুকে স্নান করাতে যাব।
আর ও এইদিকে এত দৌড়াদৌড়ি করছে, পাশের বাড়ি ওই দাদা এসছে আর ও পাগল হয়ে গেছে, ঘেমে নিয়ে একাকার হচ্ছে আর অসহ্য লাগছে। তারপরে ডালটা বসিয়ে দিয়ে আমি ভাবলাম খেয়ে নিই, অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, সেই জন্যে দেখো পান্তা ভাত নিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, নুন আর একটুখানি সর্ষের তেল নেব, সর্ষের তেল নিলে না খুব ভালো লাগে। আলু ভাজাটা নিয়ে নিলাম। কে কে খাও হচ্ছে পান্তা ভাতে সর্ষের তেল, আমার খুব ভালো লাগে, একদিন ট্রাই করে দেখবে, সত্যিই ভালো লাগে সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, তারপরে খেতে হেব্বি লাগে। তো আমি এই দেখো আর একটু জল দিয়ে নিচ্ছি, নুনটা একটু বেশি হয়ে গেছে, তো জল দিয়ে নিয়ে তারপরে খেতে বসে পড়বো। খাওয়া দাওয়া কমপ্লিট করে ওইদিকে ডালটালও হয়ে গেছে, আমি ডালটা নামিয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করতে চলে এসেছি। দেখো বাসন টাসন মেজে নিয়ে, আর তার মাঝখানে রিভুকে স্নান করিয়ে দিয়েও চলে এসেছি, তারপরে রান্নাঘরে এসেছি বাসন মাজতে। আর ওদিকে এমনি গ্যাস ট্যাস মোছাও হয়ে গেছে, বাসন কটাই রাখা ছিল যে আগে রিভুকে স্নান করিয়ে নিই তারপর আমি হচ্ছে মাজবো, এখন 12টা বাজতে যায় সেই কারণে। তো এই যে টুকটুক করে বাসনগুলো মেজে টেজে নিই, আর কয়েকটা কাচার আছে সেগুলো কাছাকাছি করব, করে তারপরে আমার ছুটি। মা ওইদিকে ভাত করতেও চলে গেছে বাইরে কাঠের উনুনে, তো ভাত টাত করে নিয়ে আসলে রিভুর খিদেও পেয়েছে বোধহয়, খ্যান খ্যান করেই যাচ্ছে, সমানে ঘুম পাচ্ছে বোধহয়, আর তাড়াতাড়ি ওঠে তো সেই কারণে। তো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।